এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি ওই সাধারণ বিজ্ঞানের ক্লাসটা আজকে তোমাদেরকে করাবো। অনেকের অনুরোধে বা অনেকে কমেন্ট করেছে যে ম্যাম এই ক্লাসটা আমাদের একটু বেশি করে করান, তাই জন্য আজকে 5:30টার সময় এই ক্লাসটা আমি তোমাদেরকে আবার একবার করাচ্ছি। যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে কিছু সাধারণ বিজ্ঞানের কমন প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস হতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কিছু বাছাই করা প্রশ্ন রয়েছে এখানে সাধারণ বিজ্ঞানের, যেগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, ওয়ান্ডারিং অ্যারাট্রস বলতে কি বোঝায়? বা প্রশ্ন থাকতে পারে ওয়ান্ডারিং অ্যারাট্রস আসলে কি? অপশান দেওয়া থাকবে না, আগেই বলেছি। উত্তর কি হবে? উত্তর হবে সবচেয়ে বড় সামুদ্রিক পাখির যে বৃহৎ ডানা রয়েছে ওই বৃহৎ ডানাটিকে বলা হচ্ছে ওয়ান্ডারিং অ্যারাট্রস। বোঝা গেল? তাহলে ওয়ান্ডারিং অ্যারাট্রস হচ্ছে এক প্রকার সামুদ্রিক পাখির বৃহৎ ডানা। নেক্সট, ট্রিপ্টোফ্যান কি? বা প্রশ্ন থাকতে পারে ট্রিপ্টোফ্যান বলতে কি বোঝায়? ঠিক আছে, ট্রিপ্টোফ্যান কি? ট্রিপ্টোফ্যান হচ্ছে এক প্রকারের অ্যামিনো অ্যাসিড। কি অ্যামিনো অ্যাসিড? না, যেই অ্যামিনো অ্যাসিড থেকে অক্সিন হরমোন সংশ্লেষিত হয় ওই অ্যামিনো অ্যাসিডটিকে বলা হচ্ছে ট্রিপ্টোফ্যান। ঠিক আছে, তাহলে ট্রিপ্টোফ্যান হচ্ছে এক প্রকারের অ্যামিনো অ্যাসিড। নেক্সট, অ্যান্ড্রোজেন নামে পরিচিত কোন হরমোন বা কোন হরমোনের অপর নাম অ্যান্ড্রোজেন? ঠিক আছে, হরমোন যে রয়েছে তার মধ্যে অ্যান্ড্রোজেন নামে পরিচিত কোন হরমোন? উত্তর কি হবে? উত্তর হবে টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন যে হরমোনটা অ্যান্ড্রোজেন নামে পরিচিত। ঠিক আছে, বা এর অপর নাম হচ্ছে অ্যান্ড্রোজেন। নেক্সট, উচেরিয়া কোন পর্বের অন্তর্গত? উচেরিয়া কোন পর্বের অন্তর্গত বা কোন পর্বের অন্তর্ভুক্ত? বিভিন্ন যে পর্বে ভাগ রয়েছে, কোন কোন পর্বে যারা অন্তর্ভুক্ত, তো উচেরিয়া কোন পর্বের? না, উচেরিয়া হচ্ছে তোমার নেমাটোডা পর্বের অন্তর্গত। উচেরিয়া বলো বা অ্যাসকারিস, ঠিক আছে, অ্যাসকারিসও নেমাটোডা পর্বের অন্তর্গত, আর উচেরিয়া হচ্ছে তোমার নেমাটোডা পর্বের অন্তর্গত। বোঝাতে পারলাম? পরের প্রশ্ন যাব। লজ্জাবতী লতা স্পর্শ করলে, লজ্জাবতী গাছের যখন আমরা পাতা স্পর্শ করি তখন পাতার পত্রগুলি সঙ্গে সঙ্গে মরে যায়। লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে সঙ্গে সঙ্গে মরে যায়। এটা হচ্ছে কি ধরনের চলন? এটাই জানতে চাচ্ছে প্রশ্নে। সঠিক উত্তর হবে এটা হচ্ছে সিসমোন্যাস্টি চলন। লজ্জাপতি গাছের পাতা স্পর্শ করার সঙ্গে সঙ্গে পাতার পত্রগুলি মরে যায়, এটা হচ্ছে এক প্রকার সিসমোন্যাস্টি চলন। পরের প্রশ্ন, অক্টোপাসের রক্তের রং কি? অক্টোপাসের রক্তের রং কি? এটা সবারই জানার কথা আনসার, অপশন দেয়া না থাকলেও এটা সবারই জানার কথা। কি হবে? অক্টোপাসের রক্তের রং কিরকম হয়? না, রক্তের রং হচ্ছে নীল। নীল বর্ণের রক্ত ধারণ করে অক্টোপাস, যেটা হচ্ছে একটা সামুদ্রিক প্রাণী অক্টোপাস, তাই তো? নেক্সট, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর বেগ বৃদ্ধি পেলে বস্তুর ভরের কি পরিবর্তন হয়? আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে আমরা কি জানি? না, বস্তুর বেগ যদি বৃদ্ধি পায় তাহলে সেই বস্তুর ভরও বৃদ্ধি পাবে। মানে সমানুপাতিক একটা সম্পর্ক, বস্তুর বেগ বৃদ্ধি পেলে বস্তুর ভর বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন চলে যাব। 8 নম্বর প্রশ্ন, তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি? তাপ যে সঞ্চালনের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, পরিচলন, পরিবহন, বিকিরণ, তার মধ্যে সব থেকে দ্রুততম মানে খুব তাড়াতাড়ি তাপ সঞ্চালিত হয় কোন প্রক্রিয়াতে? সঠিক উত্তর হবে বিকিরণ। বিকিরণ প্রক্রিয়া, যেটা হচ্ছে তাপ সঞ্চালনের সব থেকে দ্রুততম প্রক্রিয়া। নেক্সট, অগ্নাশয়ের যে কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়, অগ্নাশয়ের যে কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয় সেটির নাম কি? বা সেই কোষটি কি নামে পরিচিত? বা কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়? উত্তর হবে বিটা কোষ। অগ্নাশয়ের যে কোষটা থেকে ইনসুলিন নিঃসৃত হচ্ছে ওটাকে বলা হচ্ছে বিটা কোষ। ঠিক আছে, পরের প্রশ্ন,
মানবদেহের সবচেয়ে প্রয়োজনীয় লবণ কোনটি? যেটা মানবদেহের অত্যন্ত প্রয়োজনীয় লবণ বা যেটা খুবই দরকার, কি বলতো? উত্তর হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, যেটাকে আমরা কি বলছি NaCl লিখে প্রকাশ করি, সোডিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে মানবদেহের অত্যন্ত প্রয়োজনীয় লবণ, সোডিয়াম ক্লোরাইড, তাই তো? নেক্সট, বন চাঁড়ালের পার্শ্বপত্রে, বন চাঁড়ালের পার্শ্বপত্রে কি প্রকার চলন লক্ষ্য করা যায়? উত্তর হবে প্রকরণ চলন। বন চাঁড়ালের পার্শ্বপত্রে প্রকরণ চলন লক্ষ্য করা যায় বা প্রকরণ চলন দেখা যায়। নেক্সট, মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি? মানবদেহের সব থেকে ছোট অস্থি, ছোট অস্থি কোনটি? উত্তর কি হবে? উত্তর হবে স্টেপিস। স্টেপিস অস্থি, যেটা হচ্ছে তোমার সব থেকে ছোট অস্থি নামে পরিচিত মানবদেহের, সেটা হচ্ছে তোমার স্টেপিস। পরের প্রশ্ন আমি চলে যাব। কি রয়েছে? মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে? মস্তিষ্কের কোন অংশ বার্তা কেন্দ্র হিসেবে কাজ করছে? কি হবে? থ্যালামাস, যেটা হচ্ছে তোমার বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে, মানে বার্তা বহন বলো, প্রেরণ বলো, এসব বার্তা কেন্দ্র হিসেবে কাজ করছে থ্যালামাস, তাই তো? পরের প্রশ্ন যাব। অ্যামিবার ঘনপথ মোটা ও ভোঁতা হয়। অ্যামিবার যে ঘনপথ ওটা মোটা হয় এবং ভোঁতা হয়, তো এটাকে কি বলা হচ্ছে? মোটা ও ভোঁতা হওয়ার কারণে অ্যামিবার ঘনপথটাকে কি বলা হচ্ছে? না, বলা হয় লোবোপোডিয়া। অ্যামিবার ঘনপথকে বলা হয় লোবোপোডিয়া। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাব আমি। প্রথ্রম্বিন অন্য কি নামে পরিচিত? যেটা অন্য একটা নাম রয়েছে, প্রথ্রম্বিন ছাড়াও অন্য কি নামে পরিচিত? প্রথ্রম্বিন অন্য একটা নাম রয়েছে, কি বলতো? কেউ কমেন্ট করে জানাও যে কি হবে উত্তর। অপশান না থাকলে গেস করতে কষ্ট হয়, বুঝতে পারছি, কিন্তু উত্তরটা তো কমেন্ট করবে। উত্তর হচ্ছে তোমার ফ্যাক্টর। প্রথ্রম্বিন ফ্যাক্টর নামেও পরিচিত।